টেবিলের উপর থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রং বেরঙের কাগজ। তবে এসব কাগজ মেশিনে নয়, বরং তৈরি করা হয় হাতে। শুনলে অবাক হবেন, এই কাগজ তৈরির মূল উপাদান কচুরিপানা ও ফেলে দেয়া বিভিন্ন দ্রব্য। এখানে সবাই ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, ন্যাচারাল উপাদান নিয়ে কাজ করে, এবং ন্যাচারাল উপাদান থেকে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানানো যায় সেটা এখানে আসলে বোঝা যায়। মানে বেশিরভাগই আমাদের ন্যাচারাল জিনিস আমরা চেষ্টা করি সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। যে সাধারণত মানুষ এটা খুব একটা ব্যবহার করে না, কোনো কাজে লাগে না, সেটাকে একটু প্রোডাক্টের মধ্যে ব্যবহার করে একটা আকর্ষণীয় করে তোলা আর কি। হাতে তৈরি এসব কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে ঘর সাজানো ও সাজসজ্জার নান্দনিক উপহার সামগ্রী। যেসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে, আসছে বৈদেশিক মুদ্রা। যেটা স্টার ফুল, এটা আমি তৈরি করতেছি, এটা স্যাম্পল। শুরুতে শুধুমাত্র কচুরিপানা দিয়েই কাগজ তৈরি হতো। বর্তমানে কচুরিপানার সঙ্গে পুরাতন কাগজ, পাটের বর্জ্য, বৈচিত্র্য আনার জন্য টেক্সচার হিসেবে ঘাস, লতাপাতা, বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি, সিল্ক পেপার, ভোগলা পাতা ব্যবহার করা হয়। উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য অনেক সময় রঙের মিশ্রণও দেয়া হয় কাগজে। এরপর ব্লক ও স্ক্রিন প্রিন্ট করে আরও নান্দনিক করা হয়। তো এটা আমাদের যে যে সমস্ত মেইন ম্যাটেরিয়ালটা আমরা প্রথমে তৈরি করে নিই আর কি হাতে, না? যেমন দেখলে যে কচুরিপানা থেকে কাগজ করা, সেই কাগজকে একটু প্রিন্ট করা, এবং সেইটা কাগজ তৈরি করার পরে যে তারপরে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টটা আমরা আমাদের এখানে যারা আর্টিজানরা আছেন, প্রডিউসার, আমরা হাতে তৈরি করেন, সম্পূর্ণ এখানে হাতে, এখানে কোনো বড় মেশিনারিজ অথবা কোনো যন্ত্রপাতি। সবশেষে এসব কাগজ দিয়ে তৈরি করা হয় উপহার কার্ড, শুভেচ্ছা কার্ড, ক্রিসমাস কার্ড, র্যাপিং পেপার, বাস্কেট, বিভিন্ন ধরনের ঝুড়ি, নোট বই, ডায়েরি, ফটো অ্যালবাম, ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, অ্যাঞ্জেল, ক্রিসমাস অর্নামেন্ট সহ 4 থেকে 5 শতাধিক গিফট আইটেম। ক্রিসমাস রিলেটেড অনেক প্রোডাক্ট তৈরি করে থাকি, কার্ড করে থাকি, তারপরে হাউস হোল্ড অনেক আইটেম, ঘর সাজানোর জন্য কিছু জিনিস সেটা করা হয়। এইভাবে আর কি চলতে থাকে। উৎপাদিত পণ্যের ক্যাটালগ তৈরি করে তা বিদেশে অবস্থানরত বায়ারদের কাছে পাঠানো হয়। বায়াররা সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী পণ্যের চাহিদা জানান। ক্যাটালগ পাঠাই আমরা, ক্যাটালগ দেখে তারা সিলেক্ট করে। তিনটা ক্যাটালগে আমরা 3টা সিজনাল ক্যাটালগ আমরা সাধারণত তৈরি করি। ক্যাটালগ কতগুলোই থাকে? একটা ক্যাটালগে দেখা যায় যে 4 থেকে 500 প্রোডাক্টের ইমেজ থাকে। বর্তমানে এখানকার তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানে। এখান থেকে যে অর্থ আসে তার একটা অংশ প্রডিউসার বা কাজ করা নারীদের মাঝে ভাগ করে দেওয়া হয়। ইউরোপ, আমেরিকা এটাই আমাদের বড় মার্কেট, আর তার পাশাপাশি ধরেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, তারপরে হংকং, তাইওয়ান, এশিয়ার কিছু দেশ আছে, সব কিছু দেশ। ফেলে দেয়া বর্জ্য থেকে নান্দনিক এমন কাগজ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে বিবর্তন নামের এক প্রতিষ্ঠান। এটি যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান হলেও কাজ করছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বিবর্তনের যাত্রা শুরু হয় 1992 সালে। সেই থেকে প্রতিষ্ঠানটি গ্রামের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটিতে এমন নারীও আছেন যারা এখানে কাজ করছেন প্রায় 30 বছর ধরে। আমি কাজ করতেছি 30-31 বছর হয়ে গেছে। আমার 2 ছেলে। আমি শুরু থেকে কাজ করি। কতদিন কাজ করেন এখানে? 25 বছর। একদিকে অবহেলিত নারীরা যেমন খুঁজে পাচ্ছেন নিজের কর্মসংস্থান, অন্যদিকে প্রত্যন্ত গ্রামে থেকেও হচ্ছেন স্বাবলম্বী। সেই সাথে অজপাড়া গাঁয়ের নারীরা পাচ্ছেন অর্থনৈতিক স্বাধীনতা। হ্যাঁ, আমি কাজ করি, ভালো আছি। ছেলেদের 2 ছেলের বিয়ে করাইছি, এবং নাতি আছে, নাতিন আছে, তাদেরকে লই ভালো হয়ে আছি।